আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। মিলিচ এভরিডে কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে অনেকদিন পর বন্ধুরা আমি যখন রান্না করতে যাচ্ছি তখন আমার ছেলে মুরগি খাবে বলেছে। তো মুরগিটাকে আমি আসলে আপনাদের সামনে অনেক ভাবে উপস্থাপন করেছি। সেক্ষেত্রে আসলে মুরগি দেখানোর কিছু নাই, তবে আজকে নর্মাল যেভাবে মুরগি রান্না করি সে বলতেছে মুরগিটাকে ভিডিও করো। তো ওর কথাটা ফেলতে পারলাম না, সেজন্য আপনাদের সামনে আমি নিয়ে এসেছি মুরগিটাকে আপনাদের সামনে রান্না করে দেখাতেছি একদম নর্মাল ভাবে কিভাবে মুরগি রান্না করা যায়। মুরগি দেশি আলু বন্ধুরা, সেই আলুটা দিয়ে আপনাদেরকে আমি রান্না করে দেখাবো। ফ্রাই প্যানের মধ্যে তেল দিয়ে দিলাম, সর্ষের তেল। আজকে আমার রান্না হবে সর্ষের তেলে। আমি মুরগিটাকে সর্ষের তেল দিয়ে করবো। সর্ষের তেল বন্ধুরা ঠান্ডার জন্য ভালো, যদি আপনি একদম কাচ্চি ঘানি ভাঙানো হয় তাহলে। আমরা বন্ধুরা কিনে আনি, জানি না কিভাবে আনে ওরা। এই হলো আপনার আলু, যে আলুটা নতুন উঠেছে বাজারে এখন, সেই আলুটা। এই দেখেন কিছু খোসা যেগুলো ছিল সেগুলো তো ফেলে দিয়েছি, আর বাদ বাকি এগুলো চামড়ার মতো, সেজন্য ফেলতে পারি নাই। তো এটা এখন আমি একটু ভেজে নিব তেলে। এখানে 7টা আপনার আলু আছে বন্ধুরা, ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি। যেহেতু ছোট মুরগি, দেশি মুরগি, সেহেতু নর্মাল ভাবে কেটেছি। মানে ওর আবদারটা ফেলতে পারলাম না বন্ধুরা, যে ওর মুরগিটাও ভিডিও করে দেখাতে হবে, তাই আপনাদের সামনে উপস্থাপন করলাম। একটু হলুদ দিয়ে নিলাম। আমি লবণটা দিব না, লবণটা আমি পরে দিব, এখন আমি লবণটা দিব না। এটা ভাজতেও আমার মিনিট 2 লাগবে বন্ধুরা, আলুটা একটু ভাজা ভাজা করতে। তো আমি 2 মিনিট পরে আপনাদের সামনে আসতেছি, 2 মিনিটে একটু ভাজা ভাজা হোক। ফিরে আসলাম বন্ধুরা, মিনিট খানেক পরে দেখেন ভাজা ভাজা হয়ে গেছে। এতটা ভাজবো না, আবার মানে নতুন আলু তো গলে যাওয়ার সম্ভাবনা থাকে, এই জন্য দেখেন আলুটা তুলে নিচ্ছি। হয়ে গেছে, তুলে নিলাম। আপনারা বুঝে তুলে নিবেন, সমস্যা নাই। রান্না যারা পারেন, যারা করতে জানেন, বা যারা জানেন না, তারাও আমার ভিডিওটা দেখলে ইনশাল্লাহ রান্না শিখে যেতে পারবেন। কারণ অনেকেই আছে দেখছি একটু কঠিন করে দেয়, ওতে আসলে যারা নতুন রাঁধুনি তাদের পক্ষে সম্ভব না। এই জন্য আমি প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাই, কোনোটা আপনি গোপন করি না, যে না এইটা গোপনে দিলাম ওইটা গোপনে দিলাম, না, এক ফোঁটাও না। প্রত্যেকটা রান্নাকে আমি স্টেপ বাই স্টেপ আপনাদের সামনে উপস্থাপন করি। এখন আমি দিয়ে দেবো এখানে পেঁয়াজ, 2টা পেঁয়াজ কাটা ছিল, দিয়ে দিলাম। কারণ এই পেঁয়াজ গুলো বেশি করে দিয়ে দেওয়ার আরেকটা কারণ হলো বন্ধুরা, এটাতে আপনার প্রচুর পানি থাকে, নতুন পেঁয়াজটায় গলে তখন দেখা যায় কি আর পেঁয়াজের আকার দেখা যাচ্ছে না। নর্মাল মুরগি রান্না করা বন্ধুরা আমার ইচ্ছা ছিল না আপনাদের সামনে এটা আমি দেখাবো, কিন্তু ওর আবদারটা আমি রাখতে না রেখে পারলাম না। আমার ছেলে বারবার বলছে তুমি করো তুমি করো, সেজন্য নর্মাল আসলে কিভাবে করা যায় সেটা আপনাদের সামনে দেখাই। পেঁয়াজটাও হচ্ছে, এই ফাঁকে বন্ধুরা আমি মুরগিটা একটু ধুয়ে নিই। আদা আদা হয়ে গেছে। আমি এখনো অত পেঁয়াজ ভাজি না বন্ধুরা, কারণ পেঁয়াজটা আপনার চিটকুট ভাব আসে ভাজলে। এই যে মুরগি ধুয়ে রেখেছিলাম, দিয়ে দিলাম। আমি বললাম না একদম সিম্পল ভাবে যে মুরগি রান্না করে, সেটাই আপনাদের সামনে আমি আজকে দেখাবো। মুরগিটা ধোয়ার সময় বন্ধুরা খুব ভালো করে ধুবেন, যাতে গায়ে কোনো ময়লা না থাকে। এখন আমি পেঁয়াজের সাথে আপনি এটাকে কষাই নিচ্ছি। আমি আদা রসুন সব পরে দিব, আগে এটা দিয়ে নিই। মুরগিটা একটু সাদা সাদা করে নিই পেঁয়াজের সাথে। এখন আমি আস্তে আস্তে সব মশলা দিতে থাকবো। আপনি এই যে রসুন বাটা দেখেন, উবু উবু করে 1 চামচ রসুন বাটাটা, মুরগিটা আমি একটু বেশি দিই বন্ধুরা, 1.5 চামচ দিলাম। এখন দিয়ে দেবো আমি আদা বাটা। আদা বাটাটা আমি একদম উবু উবু করে 1 চামচ দিব। আদা বাটাটা আমি বেশি দিব না, আমি সবসময় মুরগিতে আপনার রসুনটা বেশি দিই, আদাটা কম দিই। দিয়ে চুলার আঁচটা একটু বাড়িয়ে দিব। এটা একটা মুরগি বন্ধুরা, ছোট্ট একটা মুরগি, আর দেশি মুরগির অনেক দাম। এই জন্য দেশি মুরগি আপনি যতই আনুক আমি ওই ছোট ছোট একটাই রান্না করি, বেশি করি না। আর ঢাকায় আপনার দেশি মুরগিটা সেভাবে পাওয়াও যায় না, বহুত কষ্ট করে আমাদেরকে জোগাড় করতে হয়। যারা গ্রামে থাকেন তাদের তো কোনো কথাই নেই, অনেকে বাড়িতে মুরগি পালেন, সেটা তো আসলে লাকি। যারা হলো গ্রামে থাকেন, সব সবজি, টাটকা সবজি, মুরগি, মাছ, মানে সবটাই আপনারা টাটকা পান। আমাদের কপালে বন্ধুরা দুটো সব বাসি হয় না, আমরা ঢাকা শহরের হলো ব্রয়লার মুরগি, এই জন্য আমরাও খাই সব বাসি বাসি জিনিস। মানে শহর বলতে বন্ধুরা এখন যেটা বোঝায়, আপনি সবই বাসি পাবেন, টাটকা কোনো কিছু পাবেন না। এখন আমি দিয়ে দেবো আপনার মরিচের গুঁড়া। মরিচের গুঁড়াটা একটু 1 চামচের মতো দিয়ে দেবো বন্ধুরা, বেশি দিব না, আমার ছেলে খাবে তো ঝাল। দিয়ে এটা একটু মিক্সড করে নিয়ে এটার সাথে। দুনিয়ার দুষ্ট বন্ধুরা, জানেন না, আর এই মুরগি রান্না করতে করতে আমি হয়রান হয়ে যাই। দিয়ে দিলাম 1 চামচের মতো হলুদ গুঁড়া, দিয়ে এটাও একটু মিশিয়ে নিব।
দেখেন মিশিয়ে নিচ্ছি। আজকে অনেক কয়দিন পর বন্ধুরা আপনাদের সামনে আমি ভিডিওটা নিয়েছি। দিয়ে দিলাম ধনে গুঁড়া। ধনে গুঁড়া আমি আরেকটু দিব, এই দেখেন অল্প একটু দিলাম। দেখে নেবেন বন্ধুরা, আপনারা ভালো করে খেয়াল করবেন আমি কোনটা পরে কোন মশলা দিচ্ছি, কিভাবে দিচ্ছি। অনেক সময় আমার হয়তো মানে মনে থাকে না যে মশলাটার আমি পরিমাণটা বলবো, তো সেই হিসাবে আপনারা চামচটা দেখলে বুঝতে পারবেন বন্ধুরা। এদের দিলাম জিরে গুঁড়া, দিয়ে আমি আরেকটু দিলাম জিরে গুঁড়া। এরপরে দিব বন্ধুরা আমি একটু লবণ, যেহেতু আমি লবণ দিয়ে নেই আগে, এখন আমি এই পরিমাণ লবণ দিলাম, পরে আমি আবার চেক করে নিব। আর এইটা করতে যাই বন্ধুরা, আমি যে কাজটা করবো এখন, এর মধ্যে একটু সামান্য পানি দিব, আগে মেখে নিই। দিয়ে দেব অল্প একটু পানি, যাতে এটা কষানোটা হয়ে যায়। মশলাটাও কষানো হবে, সাথে আপনার মুরগিটাও কষানো হবে। যেহেতু আপনি ভাজতে ভাজতে দেখেন দেশি মুরগি তো অনেকটাই ভাজা ভাজা হয়ে আসছে। বলে তো বন্ধুরা দেশি মুরগি, আসলে কি মুরগি ওরা আমাদেরকে দেয় এটা তো আমরা চিনি না। আমরা ওই যে বলি না যে যারা শহরে বড় হয়েছে তারা আপনার বোঝা মুশকিল কোনো কিছু, আমরা অতটা বুঝতেও পারি না, কারণ অতটা ব্রেন আমাদের খেলে না যে আসলে অরিজিনালি দেশি মুরগি দেখতে কিরকম হয় আর এই পাকিস্তানি মুরগি দেখতে কিরকম হয়। বন্ধুরা আমি একে মিনিট 2 জন্য ঢেকে রাখতেছি। মিনিট 2 পরে আমি ফিরে আসতেছি। ফিরে আসলাম বন্ধুরা, মিনিট 2 পরে দেখেন কষানো হয়ে গেছে। এখন আমি এটার মধ্যে আলুটা দিয়ে দেবো, যে আলুটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে বেশিক্ষণ নাড়বো না আর ঢাকবো না, হাতে নেড়ে তারপর আপনি দিয়ে দেবো। এখন আমি দিয়ে দেবো আপনার এলাচ, 4-5টা এলাচ আমি দিয়ে দেবো বন্ধুরা। আমি একে থেতে নিব, এমনিতে হাতে হচ্ছে না। একে আমি দেখেন ছোট্ট এরকম যদি কারো বাসায় ইয়া থাকে এভাবে থেতা দিবেন, থেতা দিলেই আপনি দেখবেন চ্যাপটা হয়ে মুখটা খুলে যাবে। এই দেখেন খুলে গেছে, বাস এটা খুলে গেছে। কারণ এলাচটা না ফাটাই দিলে বন্ধুরা এর ভিতর থেকে যে ফ্লেভারটা আছে সেটা বেরোবে না, এই জন্য ফাটিয়ে দিতে হবে। যারা হাতটা ফাটাইতে পারবেন তারা ফাটাবেন, আর যারা না পারবেন আমার মতো এরকম থেতা করে নেবেন। এরপরে দিয়ে দেবো আপনার লং, 7-8টা লং দিয়ে দিলাম। দিয়ে এখন আমি একে মিশাই নিই, কারণ লংটা দেওয়াটা বন্ধুরা অনেক সময় ঠান্ডার ভাবটাকে মেরে দেয়। আপনার তরকারিতে দেন, চার সাথে খান, আপনার শরীরের জন্য খুবই উপকার। মানে গলা ঠান্ডাটা আপনার যে খুসখুস ভাবটা থাকে সেটা আর থাকবে না। এখন আমি পানি দিয়ে দেবো। দারচিনি নেই বন্ধুরা, আমার যে মশলাটা গুঁড়া করা আছে সেটা দিয়ে দিব। দিয়ে দিলাম, আপনার পানিটা দিয়ে দিচ্ছি। দেখেন মুরগিটা সিদ্ধ হয়ে গেছে বন্ধুরা, আমি সেজন্য পানিটা আর অত বেশি দিব না, কারণ ঝোলটা লাগবে ওর ভাত খেতে। ওকে ঝোল ছাড়া ভাত খেতে পারেন। আপনি যদি একটু শুকনা শুকনা হয় তাহলে আর ওই মানে ওর ভাত খাওয়ার স্টাইলটা কি বন্ধুরা হলো গেলে, মানে ভাতটা গিলে খায়, ওই জন্য ওর কষ্ট হয়, মানে চাবায় না সে কখনো, গিলে তো এই জন্য আমার ঝোলটা বেশি লাগে। দেখেন কালারটা কি সুন্দর হয়েছে। চিন্তা করার কোনো কারণ নেই বন্ধুরা, এই যে বাটিতে আমি আলু তুলে নিচ্ছি দেখেন সে বাটিটা আমি ধুয়ে দিচ্ছি, কারণ এটা আমার হলো একটা স্টাইল যেটাকে বলে বন্ধুরা। দেখেন ধুয়ে দিয়ে দিলাম, তেলটা উঠে এবং নেমে গেল। ফ্লেভারটাও খুব সুন্দর বাড়িছে বন্ধুরা এই লং এর আর এলাচের, ওই যে ফাটিয়ে দিয়েছি সেজন্য। আর একটু পানি দিই, একটু ঝোল ঝোল করার জন্য দিয়ে দিলাম, এর চেয়ে বেশি আর দিব না। তো এখন লবণটা চেক করবো তার আগে, তখন একটু দিয়েছিলাম বন্ধুরা দেখেছেন, এখন আবার এতটুকু দিলাম। লবণটা আপনার বন্ধুরা যা যার মুখের মানে স্বাদ অনুযায়ী, আমি আমার মতো করে দিচ্ছি, আপনারা আপনাদের মতো করে দিবেন। দিয়ে আমি বন্ধুরা এই অন্তত কমপক্ষে 5 মিনিটের জন্য ঢেকে দিব। 5 মিনিট পরে ফিরে আসতেছি। ফিরে আসলাম বন্ধুরা, দেখেন 3-4 মিনিট পরে, মানে টোটাল 5 মিনিট পরে ফিরে আসছি। এখন এটা পরে যেও না, চুপ করে বসো। এই যে রান্না আমার হয়ে গেছে, দেখেন তরকারির উপরে ঝোলটাও তেলটা উঠে আসছে, ঝোলটা বলতেছি, মানে বলতে বলতে বন্ধুরা দিশা থাকতেছে না। মানে এত কাজের ঝামেলা চলতেছে এখন চতুর্দিকে, মানে মনে থাকে না কোনটা বলবো কোনটা বলবো না। লবণটা হয়ে গেছে বন্ধুরা, এখন আমি সামান্য একটু গরম মশলা আপনাদের সামনে দিচ্ছি। দেখেন আমি বলেছি তখন আমার ঘরে আপনার দারচিনি নেই, সেজন্য আমি সামান্য একটু গরম মশলায় অ্যাড করে দিলাম, যেখানে দারচিনি দিয়ে টোটাল দিয়ে সবকিছু দিয়ে আপনার ব্লেন্ড করে রেখে দিয়েছিলাম। যার ঘরে মশলা থাকবে না বন্ধুরা অসুবিধা নেই, এই গরম মশলাটা যদি দোকানে কিনতে পাওয়া যায় কিনে এনে প্যাকেটে রাখবেন, আর যদি না মনে করেন যে না আপনারা নিজেরা ঘরে তৈরি করবেন সেটাও আপনাদের ইচ্ছা, কোনো সমস্যা নেই। কারণ জিনিস আপনি কি করে কি করবেন সেটা আপনার ব্যাপার। এখন আমি দেখেন পাতিলের কর্নারটা মুছে নেই আগে, যাতে পরে ঢাকনা দিলে কর্নার গুলা ফ্রাই প্যানে
তেলটা না আটকে থাকে। দিয়ে এখন আপনাদের সামনে আমি পরিবেশন করে দেখাচ্ছি। আমি চুলাটা বন্ধ করে দিলাম বন্ধুরা। ওই দেখেন আজান দিচ্ছে। এই যে নতুন আলু, তার সাথে একটা এলাচ উঠে আসছে। এখানে আছে মুরগির রান। আমি দেখাচ্ছি আপনাদেরকে পার্ট বাই পার্ট। আলুটা একটু বেশি দেই, মুরগির মাংসটা একটু সাইডে দিই। ছোট মুরগি বলে বন্ধুরা আগেই বলেছি যে মুরগিটা খুব ছোট ছিল। আপনাদের সামনে আমি আগেই বলেছি যে 2টা আমি 3টা কানে রান্না করলাম না, অল্প একটু রান্না করেছি। সেটা দেখেন, এই হলো আমার দেশি মুরগির ঝোল। আর অনেকটা ঝোল বন্ধুরা, আপনারা নিজেরাই দেখলেন। আমি ঝোলটা একটু বেশিই দেই আমার বাচ্চাটার খাওয়ার কারণে, কারণ ও ঝোল ছাড়া মোটেও ভাতটা খেতে পারে না। সেজন্য আমার ঝোলটা বেশি, মোটেই ভাত খায় না আমার ছেলেটা। সেজন্য বন্ধুরা আমার এই কাজটা করা। তবে বন্ধুরা আমি যেভাবে করলাম একদম সিম্পল, আপনারা যে কেউ ট্রাই করলে আপনারা রান্না করতে পারবেন। যারা নতুন রাঁধুনি বন্ধুরা, চ্যালেঞ্জ, তারাও পারবেন। কারণ এত সিম্পল করে রান্না মানে মানুষ সচরাচর দেখে না। আমি যেটা দেখাইলাম আপনাকে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আপনারা দেখতে পেলেন। মানে আমি কিভাবে কষাইলাম ইজিলি। মানে আমি ওই যে মশলা কষাবো তারপরে মুরগি দিব সেটা আমি করি নাই। একদম মুরগিটা দিয়ে সমস্ত মশলা দিয়ে কষিয়ে নিয়ে পরে ঝোল দিয়ে আলু দিয়ে তারপর ঝোলটা দিয়ে দিচ্ছি বন্ধুরা। একদম সিম্পল রান্না। এটা দরকার ছিল না, কিন্তু আমার ছেলের আবদারটা আমি ফেলতে পারিনি, সে কারণে করলাম। তো বন্ধুরা দেশ দেশের বাইরে যে যেখান থেকে আমার এই রান্নাকে দেখবেন তাদেরকে আমি একটাই কথা জানাই যে প্রত্যেকবারই বলি যে আপনারা রান্নায় কোনো কমান্ড করেন না আমাকে। সেজন্য আমি বুঝতে পারি না যে আমার রান্নাটা আদৌ আপনাদের কাছে ভালো লাগে কিনা, মানে কিরকম লাগে বা এর চেয়ে ইমপ্রুভমেন্ট কিভাবে করা যায় সেটাও একটু লিখে জানাইতেন, সেটাও তাহলে আমি বুঝতে পারতাম। কিন্তু আসলে কোনোটাই বোঝা যায় না। তো যাই হোক বন্ধুরা, আপনারা যারা এখনো আমার ভিডিওটাকে সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই করবেন। আর যারা করেছেন তো করেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমার এই চ্যানেল সম্বন্ধে আপনারা প্রত্যেকে আপনি একের পর এক প্রত্যেককে বলেন যাতে আমার এই রান্নাগুলা দেখে। যারা একদম নতুন, আমি তো বলতেছি বন্ধুরা প্রত্যেকবারই আমি রান্নাতে বলি যে নতুন যারা রাঁধুনি তারাও আমার রান্নাটা দেখলে আপনারা নিজেরা রান্না করতে পারবেন। আমার মেয়ে যেটা পারে এখন বন্ধুরা, আমি আগে বলতাম ওকে রান্না, তো ওর উৎসাহে রান্নায় আসা, তো ওই এই রান্নাগুলো দেখে দেখে এখন বন্ধুরা অনেকটাই করতে শিখেছে। তো মাশাআল্লাহ পারবে আরো। আমার প্রত্যেকটা চ্যানেল আমি ধরে দিছি ওকে, বলছি যে 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 চ্যানেলের মধ্যে যে রান্নাটা আছে তুমি সেটাকে দেখো, দেখে তারপরে রান্নাটা করো। তো বন্ধুরা আজকে এই পর্যন্ত অনেক কথা বলে ফেললাম। তো আপনারা সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। আবার কোনো নতুন রান্না নিয়ে আপনাদের সামনে আমি উপস্থাপন করবো। সেই পর্যন্ত বন্ধুরা আপনাদের কাছে বিদায় জানাই বন্ধুরা। আল্লাহ হাফেজ।